আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ালের রং প্লাস্টার সহ খসে খসে পড়তেছে। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে এই ওয়াল প্লাস্টার করার পর নির্ধারিত সময় হওয়ার আগেই রং করে ফেলা। আমরা যারা এই বিল্ডিং করে থাকি, আমাদের বসবাস উপযুক্ত করার জন্য এই নির্ধারিত সময় হওয়ার আগেই আমরা রং করে ফেলি। এবং যাদের বহুতল ভবন আছে তারা চিন্তা করেন যত দ্রুত এই বিল্ডিং এর ভাড়া দেওয়া যায়, যার কারণে রং দ্রুত করে ফেলে এবং এর ফলশ্রুতিতে এই যে এরকম হয়ে যায়। দেখুন, প্লাস্টার সহ একেবারে রং খসে খসে পড়তেছে, কিছুদিন পরে এরকম হয়ে যায়। তাই আমাদের জানতে হবে এই প্লাস্টার করার পর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে রং করার জন্য। সেটার সময় হচ্ছে কমপক্ষে 3 মাস। 3 মাস হওয়ার আগে রং করা যাবে না। এর কারণ হচ্ছে এই ওয়ালটা পুরোপুরি শুকায় না। না শুকানোর কারণে এই রং করার আগে আমাদের একটা সিলার কোট দেওয়া হয়, যেটা দেখবেন সাদা রঙের মতোই সাদা, সেটা হচ্ছে সিলার কোট। ওইটা দেওয়ার পরে এই ভেতরের যে ভেজা অংশ, যে পানির পরিমাণ, সেটা কিন্তু শুকায় না এবং বাইরেও বের হতে পারে না। যার কারণে ওই ওয়ালের ওই ভেজা ওয়াল ওই সিলার কোটের সাথে বন্ডিংটা ভালো হয় না এবং ওই সিলার কোটের সাথে পরবর্তীতে যে রং করা হয় সেটার বন্ডিংও ভালো হয় না। এর কারণেই পরবর্তীতে ধীরে ধীরে এই অবস্থা হয়, অর্থাৎ এই প্লাস্টার সহ রং খসে খসে পড়ে এবং কিছুদিন পর আমাদের পুনরায় রং করতে হয়, এমনকি নতুন করে প্লাস্টার করা লাগতে পারে। সুতরাং আমাদের একটু অপেক্ষা করতে হবে, কমপক্ষে 3 মাস। 3 মাস পরে আমরা রং করব। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।